আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? এই কয়েকজন ভালো আছে, পেছনের ভাইয়েরা মনে হয় ভালো নাই। ভালো থাকলে পরে মাঝখানে গ্যাপ গ্যাপ দিয়ে সামনে বসছেন, মাঝখানে শয়তান বসে গেলে সময় স্ক্রুপ ঢিলে দেবে, তাই দিবার ভাগের থেকে আব্দুল আদরুজের কয়েকবার আসলে কিন্তু মসজিদ থেকে এখনই শুনে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আজে বাজে কথা বলার সময় হবে না। ওদের যেহেতু আজকে কোন মাস বলেন তো দেখি? রবিউল আউয়াল মাস। আমরা এই বাংলার জমিনে অনেক মানুষ জানি না রবিউল আউয়াল মাসে কি ঘটছে, কি হয়েছে, কোন কারণে এই মাস কেন, কি জন্য আসলো, আল্লাহ নবীর আবির্ভাব ঘটলো এই মাসে কেন ঘটলো, কি কারণে আসলো। এই জামানায় আপনার আজ থেকে 1400 বছর আগে আপনার আমার নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যিনি এই ধরাধামে পয়দা হয়েছেন, কি কারণে আসলে এটা আমরা অনেকেই জানি না। কথা বলেন ঠিক কিনা? যদি জানতাম আজকে মাইকিং করে, আজকে 4 দিন থেকে মাইকিং হচ্ছে, যত সবার মাইকিং হয়েছে আমি দেখেছি এটার মাইকিংটা ব্যতিক্রম হয়ে গেছে, প্রায় 5-6 দিন পর্যন্ত হয়ে গেছে। আমার ধারণা ছিল যে আজকে অনেক লোক হবে, আশা করছি এখনো আশা নিরাশা হয়নি। আল্লাহ বলছেন তুমি বান্দা তুমি নিরাশা হইও না, আমি আল্লাহ তাআলা তুমি যত চাইবে আমি আজকে তোমাদেরকে দিতেই থাকবো। বলেন আল্লাহু আকবার। এজন্য আজকে আমরা এই কোরআনের মাহফিল খানা সিস্টেমপুর এখানে আপনার কি বলেন কিন্ডার গার্ডেন স্কুল সহ পাশাপাশি নুরানি হেফস এবং পাশে মহিলা মাদ্রাসাও এই ছোট মানুষ হলেও সে অনেকটা উদ্যোগ নিয়েছে, যদিও প্রাইভেট সিস্টেমের মাদ্রাসাটা, কিন্তু অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা পেয়ে খুশি না বেজার? খুশির গায়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আহজাবের 45 নম্বর আয়াত এবং তিরমিজি শরীফের একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, এখান থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কিছু আলোচনা। আজকে সেই আলোচনা শুনতে এসেছি, আমরা খুশি না বেজার? খুশির বানানবার বলি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ্য করি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত যেই নবীকে আল্লাহ পাক এই রবিউল আউয়াল মাসে কোন সময়, কোন কারণে, কেন পৃথিবীর জমিনে, কি সেই আপনার অন্ধকার যুগে যেই সময় মানুষের মধ্যে কোনো আচার আচরণ ভালো ছিল না, এমন একটি সময় আপনার আমার নবীজি এই পৃথিবীর জমিনে তাশরীফ এনে তিনি এই পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে। জোরে বলুন মারহাবা। সেই নবীজির প্রতি আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই নবীজির বংশ হলো আপনার, যেহেতু আজকে রবিউল আউয়াল মাসের রাতটা হলো 12 তারিখ, আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, সেহেতু আপনার আমার নবীজির প্রতি একটু আলোচনা করে তারপরে আমি চলে যাবো। যেহেতু তাছাড়া মাহফিলের আজকের যে বিষয়টা রবিউল আউয়াল হিসেবে আমাদের ভাগ আদায় হবে না, আমি এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো নবীর মিলাদ। কি বলেন? নবীজির মিলাদ। আজকে তো আমরা মনে করি নবী সালাইহিস আলাইহি ইয়া হাবিব এটাই আমার নবীর মিলাদ না। নবীজির বৃত্তান্ত, তিনি কেমনে আসলেন, কোথায় থেকে আসলেন, কিভাবে আসলেন, কার ঘরে আসলেন, এই যে বৃত্তান্ত আলোচনা, এটার নাম হলো মিলাদ। জোরে বলুন মারহাবা। আপনার আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবীজির তার বংশ পরিচয় সর্বপ্রথম কুরাইশ, অর্থাৎ আপনার আমার নবীজি কুরাইশ বংশ থেকে জন্মগ্রহণ করেছেন। তার পূর্বপুরুষের নাম হলো গালিব। এই গালিবের থেকে আসছে আপনার লোহাই, লোহাই থেকে কাব, কাব থেকে মুরাব্বা, এরপরে কিলাল, এরপরে কুসাই, এরপরে আপনার আব্দুল মানাফ, এরপরে হাশিম, এরপরে আব্দুল মুত্তালিব, এরপরে আব্দুল মুত্তালিবের ছেলের নাম হলো আবু তালেব, আর এক ছেলের নাম হলো আব্দুল্লাহ, এরপরে আর এক ছেলের নাম হলো আপনার আমার নবীজির আপনার চাচার নাম আবু লাহাব, তারপরে আবু জেহেল। এইভাবে আব্দুল মুত্তালিবের অনেক কয়েকজন সন্তান বাজানবে। এরপরে সন্তানগুলোর মধ্যে এর মধ্যে একজনের নাম হলো আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহর ঐরসে আপনার আমার নবীজি বিশ্ব নবী হাবিবুল্লাহ এই দুনিয়ার জমিনে আপনার এই ধরাধামে তিনি পয়দা হয়েছেন। এই জাহিলিয়াত যুগে যে সময় 1400 বছর ঈসা পয়গম্বর যাওয়ার পরে মাঝখানে জাহিলিয়াত অন্ধকার যুগ চলতেছিল, সেই জাহিলিয়াত যুগে এমন একটি দিনে, এমন একটি সময় মুফাসসিরিন ইকরাম বলেছেন
আল্লাহর নবী আসার ব্যাপারে কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ আসার ব্যাপারে মতান্তর তৈরি করেছেন। কিন্তু আপনার আমার নবীজি হাবিবুল্লাহ নবীজি নবী আপনার আমার এসেছেন বাড়ি রবিউল আউয়াল মাসে, অর্থাৎ রবিউল আউয়াল মাসে এসেছেন, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন মারহাবা। নবী যখন যে সময় এসেছেন সেই সময় ওই সময় পৃথিবীটা অন্ধকার ছিল, জাহিলের যুগ ছিল, মূর্খতার যুগ ছিল। মানুষ মানুষকে রক্তাক্ত করেছে, নিজের সন্তানকে আপনার জীবিত কবর দিয়েছে, মেয়ে সন্তান হইলে তাদেরকে জীবিত কবর দেওয়া হয়েছে। সেই একটা অন্ধকার যুগে আপনার আমার নবীজি এসে তিনি এই দুনিয়াটাকে আলোয় আলোকিত করলেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আহজাবের 46 নম্বর আয়াত আল্লাহ সেটা দাঁড়া দিলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। যারা বলেন আল্লাহু আকবার। আগের আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষীদাতা হিসেবে এবং সুসংবাদদাতা হিসেবে, ওয়া শাহিদান ওয়া মুবাশশিরান, এবং আপনাকে সুসংবাদদাতা সতর্ককারী রূপে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি। আর কি করেছি? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলেন, আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী আপনার আমার নবীজি এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য এমন একটি সময় বাজার এই পৃথিবীর জমিনে আসলেন। তবে হে সাদেকে 9 দিন 9 রাতে এমন একটি সময় আপনার আমার নবীজি তিনি এসেছেন। এই যে নবীজির বিষয়ে আলোচনা করতেছি, এটার নাম হলো মিলাদ। একটা হলো নবীর মিলাদ, আর একটা হলো নবীজির সিরাত। সিরাত হলো আপনার আমার নবীজি যখন নবুয়তি প্রকাশ পেয়ে গেলেন, যখন নবুয়তি প্রকাশ পেলেন, 40 বছর যখন নবুয়তি পাইলেন, সেই সময় তার নবুয়তি প্রকাশ হলো। তখন থেকে তার জীবনটা মেনে নেওয়ার নাম এটা হলো সিরাত। আর আপনার আমার নবীজি তিনি আগে থেকেই নবী। কেমন করে নবী? আমি কিন্তু আজকে মসজিদে আলোচনা রেখেছি, হে ভাইরা, সেই আলোচনাটা রেখেছিলাম ঈসা পয়গম্বর থেকে শুরু করে মাঝখানে আপনার আমার নবীজি আসার প্রারম্ভে যে মাঝখানের যুগটা, এই যুগটা নিয়ে আমি মসজিদে কিন্তু আলোচনা রেখেছিলাম। যারা মসজিদে এসেছিলেন তারা এই ঘটনাটা শুনেছেন, তবে এটা আমি আর বলবো না। তারপরে একটু বলছি, এটা আপনার যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যিনি তাফসীরে ইবনে কাসির লিখেছেন, এই আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ তার বিদায়া ওয়ান নিহায়া এর 2 নম্বর খণ্ড 458 পৃষ্ঠা 57 পৃষ্ঠায় ঘটনাটা দেওয়া হয়েছে। জুরহুম এই যে সম্প্রদায়, সেই জমজমের কূপের পানি সম্পর্কে বলতেছিলাম। আপনার সেই জমজমের কূপের পানি ওই সময় আপনার বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটাকে আপনার আমার নবীজি রহমতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, আমি ওই নবীকে আসমান জমিন লৌহ কলম আরশ করেছি যত পর্যন্ত, যেই সীমানা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে আমি নিজে আল্লাহ ঘোষণা করে দিয়েছি রব্বুল আলামিন, ওই পর্যন্ত, ওই সীমানা পর্যন্ত আপনার আমার নবীকে দুনিয়ার জীবনে প্রেরণ করে আল্লাহ বললেন, এই নবীকে প্রেরণ করার কারণে তোমাদের আসমান জমিন লৌহ কলম আরশ করেছি, জান্নাত জাহান্নাম সমস্ত জায়গায় আমি আল্লাহ তাআলা রহমতুল লিল আলামিন নবীকে প্রেরণ করলাম। জোরে বলুন মারহাবা। তাফসীরে ইবনে কাসির বলেন, এরপরে তাফসীরে মাজাহারি বলেন, এরপরে তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাফসীরে জালালাইন বলেন, এরপরে তাফসীরে মারিফুল কোরআন আল্লামা শফী রহমাতুল্লাহ আলাইহি বলেন। সকল তাফসীরগুলো আমি খুলে খুলে দেখেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নামের সঙ্গে রব্বুল আলামিন দেওয়া হয়েছে। আর আপনার আমার নবীজি নামের সঙ্গে আল্লাহ পাক বলেছেন রব্বুল আলামিন। এই আলামিন আল্লাহর সঙ্গে আলামিন, আর নবীর সঙ্গে আলামিন। সকল মুফাসসিরিন কিরাম ঐকমত পোষণ করে জানা দিয়েছেন বাজান। আল্লাহ বলেন, যেই পর্যন্ত এরিয়া আল্লাহ, ওই পর্যন্ত আপনার আমার নবীকে দিয়ে রহমাতুল লিল আলামিন করেছেন। জোরে বলুন মারহাবা।
সে নবীর উম্মত হওয়ার কারণে খুশি না বেজার? কেমন খুশি? এখন তো বলে যে এই যে ঈদ, ঈদ মানে হলো খুশি, তারা নবীকে পাওয়ার কারণে খুশি। কোরআন আসার কারণে অন্ধকার যায় ঘুষিয়ে গেছে, অন্ধকার নিবে, অন্ধকার আজও কিন্তু রেখে নেই। আজকে বিগত সময় আমরা দেখেছি যেইভাবে যেই সম্প্রদায় আপনার যারা বিগত সময় সরকার ছিল সেই সময় দেখা গেছে এই কোরআনের আলো দিয়ে, এই কোরআন দিয়ে আপনার রাষ্ট্র না চলার কারণে আজও পর্যন্ত দেশের মধ্যে সমস্ত জায়গায় মানুষ মানুষকে জাহিরের যুগকে আর তারা পেরিয়ে মানুষকে মানুষ খুন করতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন সেখানে নেই। সেই কোরআন আসার কারণে, নবীজি আসার কারণে আলোয় আলোকিত করা হয়েছে। সেই আলো কিন্তু আজকে হসে নেই, অন্ধকারই রয়ে গেছে। আপনার আমার নবী সেই রহমতুল লিল আলামিন এই মাসে এসেছেন, রবিউল আউয়াল মাসে এসেছেন এবং 12 তারিখে তিনি পৃথিবীর জমিন থেকে পরলোক গমন করেছেন। আল্লাহু আকবার বলে। আকাশের তারাগুলো, জান্নাতি তারাগুলো মিটি মিটি জ্বলছে, আমার রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, আমার রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। মায়া মেনার কোলে চন্দ্র দলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, আমার রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, আমার রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আরব দেশে কাবারো পাশে মানবের সেরা মানব এসেছে, আমার রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, আমার রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। যারা বলুন মারহাবা। এই নবী এই মাসে এসেছেন, এই পৃথিবীতে আসার কারণে আপনার পাখিরা পর্যন্ত গুনগুনে গান গাইল। এরপরে আপনার আরশ, কুরসি, লৌহ কলম সমস্ত যত প্রকার পাখি পশু পাখি আছে সকলে আনন্দিত হয়ে গেল নবীজি আসার কারণে। কিন্তু আজকে বর্তমানে এক শ্রেণীর মুনাফিক টাইপের মানুষ আছে, নবীর আগমনের কথা শুনলে তারা খুশিও নয়, বেজারও নয়। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আরে পশু পাখিরা পর্যন্ত নবীকে মানে নিল। আসার কারণে এই কোরআন তার উপরে আবির্ভাব হলো। এই কোরআনটা আপনার আমার নবীজির উপরে আসলো কেন? সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আসছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, এই নবী আসার কারণে তার উপরে যে কোরআন আসলো, এক একজন মুফাসসির এক একটা লিখেছেন। এই আয়াতটার ব্যাখ্যায় আমি দেখেছি তাফসীর মাযহাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, কোরআন আসার কারণে আলোয় আলোকিত হলো আমাদের পৃথিবীতে যতগুলো আমরা সম্পদ টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি পাইছি, এর চাইতে আমাদের বেশি খুশি হওয়া দরকার। আমরা শেষ জামানার নবীর উম্মত, ওই নবী পেয়েছি, নবীর উম্মতে আমরা কোরআন পেয়েছি। তিনি লিখেছেন নবীজির সুন্নাত এসেছে, নবীজির কোরআন এসেছে। তাফসীর মাযহাবের মধ্যে এই কথাগুলো লেখা হয়েছে যে আপনার আমার নবীকে পাওয়ার কারণে, কোরআন পাওয়ার কারণে আজকে আমরা খুশি খুশি হয়ে গেছি। ধরে বলুন আল্লাহু আকবার। কারণ এই কোরআন না আসলে অন্ধকার বুঝতো না। এই কোরআন আজকে থাকার কারণে মানুষ এখন নামাজ আদায় করতে পারতেছে, ইসলাম বুঝতেছে, ইসলাম মানতেছে। আর 1400 বছর আগে সেই সময় জাহিলিয়ার যুগ ছিল, নবীজি আসার আগুনে এমন নবীর মিলাদ বৃত্তান্ত মা আমেনা নিজের মিলাদ বৃত্তান্ত বলতেছেন, মা আমেনার মতন মিলাদ কেউ করতে পারবে না। এখনকার আমরা যারা হুজুর হয়েছি, এখন যারা আমরা মুফাসসির হয়েছি, এখন যারা আমরা মাওলানা হয়েছি, আমরা কিতাব পড়ে পড়ে মিলাদ বর্ণনা করি, কিন্তু মা আমেনা তিনি কিন্তু নিজের থেকে বর্ণনা করেছেন। একদিন যখন তিনি মাতৃগর্ভের মধ্যে এই আপনার এই মাসে যখন বিশ্বনবী মা আমেনার গর্ভে, মা আমেনা নিজে বর্ণনা করতেছে, অন্য অন্য মারা যখন গর্ভবতী হয় তখন আপনার পেটটা উঁচু দেখা যায় অথবা ওজন মনে হয়, কিন্তু মা আমেনা বলতেছে আমার সন্তান আমার পেটে যখন ছিল আমায় কোনোদিন পেট উঁচু দেখা যায়নি এবং আমি কোনোদিন ভর মনে করিনি, আমাকে কোনোদিন ভারী লাগেনি। শুধু তাই নয়, এইবার বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব যখন মা আমেনার পেটের মধ্যে যখন সন্তান, তখন কিন্তু 6 মাস যখন গর্ভে, তখন বিশ্বনবী এই দুনিয়ার জমিন থেকে তার আত্মাকে হারিয়েছেন। এতিম মুহাম্মদ বলা হয়। ও বাজার, সেই নবীজির মা নবীজির বিলাপ বর্ণনা করতেছেন যে যখন আমার গর্ভের মধ্যে
তার বাবা ছিল না, কিন্তু তিনি একদিন কি বলতেছেন, মা আমেনা বলতেছেন, তার শ্বশুর আব্দুল মুত্তালিব বলতেছেন, একদিন এসে বলতেছেন, মা তোমার তো স্বামী নাই, আমার সন্তান তো দুনিয়ার জমিন থেকে মারা গেছে, তুমি কেন এত মানুষ আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, তুমি এমন কি সুগন্ধি ব্যবহার করো, কি সেন্ট ব্যবহার করো, যার জন্য মানুষ আমাকে বলা বলি করতেছে। এইবার মা আমেনা আব্দুল মুত্তালিবের কথা শোনার বলতেছে, আব্বা গো, আমি তো কোনো দামি স্তনও ব্যবহার করি না, আমি কোনোদিন সেন্টও ব্যবহার করিনি, আমি কোনোদিন আতর ব্যবহার করিনি। কিন্তু আব্দুল মুত্তালিবকে বলতেছেন, তার এই যে মা আমেনা বলতেছেন, শ্বশুরকে বলতেছেন, দেখেন যেদিন থেকে আমার এই মাতৃগর্ভের মধ্যে আমার সন্তানকে আমার পেটে ধারণ করেছি, ওই দিন থেকে আমি দিক দিক দিয়ে হেঁটে যাই, পৃথিবীর সব থেকে দামি সেন্ট ওই দিন থেকে ওই দিক দিয়ে বেরিয়ে যায়। নবীদের কি মিলাদ বর্ণনা করবো? এই তো মিলাদ করতেছেন, গুতাগুতি মারামারি কেন? মিলাদ করতেছি, আমি নবীদের মিলাদের আলোচনা করতেছি, এরপর আমি আলোচনায় চলে যাবো। এ বন্ধু, এই যে আপনার আমার নবীজি মিলাদে যদি বর্ণনা করি, আজকের রাতে শেষ হবে না, কিন্তু আমি কিছু তোমার পরে বলতে আছে, এই জন্য আমি মোটামুটি দু একটি কথা বলে আমি মূল আলোচনা করে আমি বিদায় হব বাজার। এই যে আপনার আমার নবীজি এই মাসে এই দিনে আসলেন, তিনি যখন মাতৃগর্ভের মধ্যে মা আমেনা নিজে বললেন, তার সুগন্ধি তার চেহারার মধ্য থেকে, শরীরের মধ্য থেকে আসতেছিল। আর আজকে যদি স্বামী মারা যায়, দেখবেন একজন সুগন্ধি পায়ের মধ্যে ঘুগি পর্যন্ত লাগায় রাস্তা দিয়ে হাতে আর পায়, আমার কিন্তু স্বামী নাই, কথা ঠিক কিনা? এই জন্য তাদের স্বামী নাই, তাদের সুগন্ধি ভালো সাজগোজ চলবে না। যখন স্বামী হবে তখন আপনি করেন যত খুশি সুগন্ধি। ওই যে মা মেনাকে বলতেছে যে, মা তুমি এমন কি সুগন্ধি ব্যবহার করো, মানুষ সমালোচনা করতেছে, তার স্বামী না তাদের ব্যবহার করা যায়, পায়ের মধ্যে ঘুগলি লাগে সুন্দর সুন্দর করে, স্বামীর সামনে সাজান যত খুশি। আর এখন তা নাই, যত বয়স বেশি তত স্টেট আসবে। সাতবছরের বুড়ি নানি লিপস্টিক লাগায়, আসরা নাই, শর্ট কামিজ পরিয়া আবার রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ পরিয়া আবার রাস্তা দিয়া যায়, 60 বছরের বুড়ি নানি লিপস্টিক লাগায়, কথা বলেন ঠিক কিনা? যত বয়স বেশি তত তার ফ্যাশন বেশি, কিন্তু না না বাজান, যত বয়স হবে তত আল্লাহ বলা হওয়া লাগবে, তত কবরের কথা বেশি বেশি স্মরণ করা লাগবে। ও বাজান, এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন এই ধরাধামে এই যে বাড়ি রবিউল আউয়ালে সোমবার দিনে সুবহে সাদেকে তিনি পৃথিবীর জমিনে যখন আসলে, এই আসার কারণে তার উপরে আলোকিত হয়ে গেল। এখন আপনার আমার নবীজি তিনি আগে থেকেই নবী। এই যে আমি হাদিসটা পড়েছি তিরমিজি শরীফে, যাদেরকে টাচফোন আছে, আমি আজকে মসজিদে বলেছিলাম যে আপনার কাছে যার কাছে টাচফোন আছে বের করেন, হাদিসটার সাথে সাথে মিলে যাবে। একজন হাদিসার সঙ্গে সঙ্গে বের করে আমাকে দেখাতে বলছে, হুজুর ঠিক আছে নাকি? আমি বললাম হ্যাঁ ঠিক আছে। আপনার আমার নবীজিকে সাহাবীরা বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবীজি? আপনি নবী? আপনার আমার নবীজি তখন বললেন, আমি তখন থেকে নবী যখন আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম রূহুর জায়গায় রূহু, দেহের জায়গায় দেহ, সেই সময় থেকে আমি নবীজি। নবী ধরে বলুন মারহাবা। প্রকাশ পেয়েছে 1400 বছর আগে, যখন পৃথিবীর জমিনে আসলেন, 40 বছর নবুয়তি যখন পেয়েছেন, সে নবুয়তি পাওয়ার আগে তিনি হীরা ঘোড়ায় মগ্ন ছিলেন। সেই নবীজি বাজান খুব খেয়াল করেন, গভীর মনোযোগ, আলোয় আলোকিত হয়ে গেল। আর আজকে আমরা নবীকে পেয়ে এক শ্রেণী আছি, মিলাদিনে বসে আসি, নবীজির আদর্শ, নবীজির আপনার সেরাত, এটাকে আমরা বাস্তবায়ন করতেছি না, এটার প্রতি আমরা আমল করতেছি না। আমল করতে হবে নবীজির সেরাত, মিলাদ বর্ণনা আমরা করতেছি। এই যে মা আমেনা নিজে মিলাদ বর্ণনা করেছেন, ওই নবীজি তিনি বলেন, যখন এই পৃথিবীতে আপনার নবী, আপনার আমার নবী যখন আসলেন, তিনি একা আসলেন না, যখন নবুয়তি পাইলেন তখন এই পবিত্র কোরআনুল কারীম পাইল। আল্লাহ পাক বলেন, আপনার আমার নবীজি নূর নবী, কেউ বলতেছেন নূর নবী, কেউ বলতেছেন মাটির নবী, দুইটার কথা। যারা বলে মাটির নবী, তাকে বললাম, বাবা তুমি কোথায় থেকে বললে? বলে কেন কোরআনে আছে? বলে কোন আয়াতে আছে? তিনি শোনা দিচ্ছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। যারা বলে মাটির নবী, তারাও বলতেছে
কোরআনে আছে, বলে কোন আয়াতে? তারা দলিল দিয়ে দিচ্ছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, তাদের দলিল ঠিক কোরআনে আছে। এরপরে যারা বলতেছে দূরের মানুষ, তাদেরকে বলা হলো বাবা তোমরা কোথায় পাইলে? বলে আমরা কোরআনে পেয়েছি। বলে কোথায় পেয়েছো? বলে সূরা মায়েদার মধ্যে পেয়েছি। তারা শোনা দিচ্ছে তাদের দলিল, قد جاءكم من الله نور وكتاب مبين। এদের দলিল ঠিক, ওটাও দলিল কিন্তু ঠিক, কিন্তু এক একজন মুফাসসির এক একটা লেগে গেলেন। কোন মুফাসসির কি বললেন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সূরা মায়েদা قد جاءكم من الله نور, এই নূর দিয়ে আপনার আমার নবীকে তিনি নূর বলে গেলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন, যেটা ফাযল ক্লাসের মধ্যে পড়ানো হয়, এই তাফসীরের মধ্যে উনি এই আয়াতের ব্যাখ্যায় লিখলেন যে আপনার আমার নবীজি নূর, আর একটা দেওয়া হয়েছে কিতাব। এই কিতাব আসার কারণে থাকবে না দুর্নীতি, থাকবে না ঘুষ, থাকবে না সুদ, থাকবে না আপনার কি বলেন দুর্নীতি। আজকে এই কোরআন বিশ্বের জমিনে মুসলমান থাকার পরেও আজকে বাংলার জমিন থেকে দুর্নীতি সুদ ঘুষ যাচ্ছে না মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই দুর্নীতি সুদ ঘুষ তখনই যাবে যতক্ষণ পর্যন্ত এই কোরআনওয়ালা মানুষ না হবে, সংসদে যতক্ষণ পর্যন্ত কোরআন না যাবে ততক্ষণ পর্যন্ত দুর্নীতি যাবে না, ততক্ষণ পর্যন্ত ঘুষ যাবে না, ততক্ষণ পর্যন্ত আপনার খুন যাবে না, কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত বিগত সময় এক এমপি মন্ত্রী শুধু যারা কোরআনওয়ালা আল্লাহওয়ালা নেতা তাদেরকে দিয়ে দেখেন, তারা এতখানি দুর্নীতি করবে না যতখানি বিগত সময় হয়েছে। যত নেতা এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার কেউ নাই যে দুর্নীতি ছাড়া মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? সব কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। বাজান খেয়াল করেন, ঘরের মনোযোগ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন না থাকার কারণে আজকে দিনে দুপুরে মানুষকে মারতেছে। তাহলে জাহিলের চোখকে ছেড়ে গেছে। জাহিলের যুগে মানুষ মানুষকে হত্যা করত, আর আজকে রক্তাক্ত সারা দেশ সমস্ত জায়গায় রক্তাক্ত। দিনে দুপুরে রাস্তার মধ্যে একটা মানুষকে মারতে মারতে হাত আলাদা করে ফেলছে, মাথা আলাদা করে ফেলছে, ধ্যান আলাদা করে ফেলতেছে। একজন মুসলমান আর একজন মুসলমানকে এইভাবে মারতেছে, যেটা জাহিলের যুগেও মনে হয় সম্ভবত এতটা হয় নাই। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আর কত মুসলিম মরবে, আর কত রক্ত ঝরবে, আল্লাহু আকবার বলেন। আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে। কখনো কি আর সোনালী জামানা ওমরের যুগ ফিরে আসবে, আর কত মুসলিম মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে। কখনো কি আর কোরআনের পাখি কোরআনের মঞ্চে আসবে, আর কত মুসলিম মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে। কথা বলেন ঠিক কিনা? এত কেন বিধবা হলো যে নারী, কি পথে মায়ের বুক হলো যে খালি। এত কেন বিধবা হলো যে নারী, কি পথে মায়ের বুক হলো যে খালি। আর যে কতকাল স্বজন হারানো দল, আর যে কতকাল স্বজন হারানো দল কাঁদবে, আর কত মুসলিম মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যাবে না। আপনি আগামী দিনের কোন কারণে দুর্নীতি জুলুম যদি আমরা এই দেশ থেকে সরাইতে চাই, তার আগে আপনাকে আমাকে কোরআনটাকে এমন একটি জায়গায় দিতে হবে যেই জায়গায় দিলে দুর্নীতি ঘুষ দেশ থেকে বিদায় হয়ে যাবে। আর সেটাই আপনার আমার নবীজি এই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করার কারণে আলোয় আলোকিত হয়ে গেল। কোরআন আসার কারণে মানুষ সঠিক পথ থেকে গেল। এটার নাম হলো কোরআন। জোরে বলুন মারহাবা।
যদি সঠিক পথ, সঠিক ইসলাম, সঠিক দিক যদি পেতে চাই, কোরআনের দিকে নজর রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের দিকে সমস্ত জায়গায় রাখতে হবে, রাষ্ট্রে রাখতে হবে, ব্যবসায় রাখতে হবে, সমাজে রাখতে হবে। সমস্ত জায়গায় যখন কোরআন থাকবে, আল্লাহ পাক বলেন ওই জায়গায় থেকে সন্ত্রাস, দূর, খুন সব কিছু বিদায় হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, শান্তি দূর করে শান্তি জানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন মারহাবা। এত চেরো আমলান চেরো মুক্তির ডাক, এত মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায়, মুক্তি বয়ে আনে দু জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন মারহাবা। এটা দাদা নালে পানি দাম। আমার ভাই গো, একটু গভীর মনোযোগ। যেই কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজির উপরে কোরআন আসার কারণে আজকে সেই সময় 1400 বছর আগে নবীজির যুগটা ছিল স্বর্ণযুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে আপনার তাবিঈনদের যুগ, তারপরে তাবিঈনদের যুগ, এগুলো ছিল স্বর্ণরত্নের যুগ। সেই সময় যেমন রাষ্ট্র পরিচালনা হয়েছে, এখন কিন্তু সেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে না। আজকে আমরা রবিউল আউয়াল মাসের সুন্দর করে নবীজির মিলাদ বর্ণনা করলাম, নবীজির সাথে দুরূদ সালাম করলাম। আই হ্যাভ নো অবজেকশন। আমি এটা বলছি না নবীজির পথে দুরূদ সালাম চলবে, দুরূদ পড়া ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, যারা আপনার এই যে ঈমানদার, তারাও যেন তোমার প্রতি দুরূদ সালাম করে। এটা আমি বলতেছি না, আল্লাহ পাক কোরআনে বারবার বলেছেন নবীজির প্রতি আমরা এই কাজগুলো অবশ্যই করব। কিন্তু আপনার আজ থেকে 1400 বছর আগে বাজার এনারা যে কোরআন মেনেছিলেন, যেই কোরআনের আলো পেয়েছিলেন, আজকে কিন্তু আমরা সেই আলো পাই নাই, সেই আপনার পথ ধরি নেই। সেই কোরআনের পথ না ধরার কারণে আজকে আমাদের রাষ্ট্র থেকে শুরু করে সমস্ত জায়গায় খালি অন্ধকার। কথা পান ঠিক কিনা? এদিকে মসজিদে বসে করেছি, বাড়ির পাবলে মসজিদে যা হলো, ট্যাঙ্কির পানি নাই, আর ট্যাঙ্কির পানির মধ্যে আগে ভালো করে ময়লা টালা আছে নাকি? যদি থাকে এই মসজিদের নামে অবজেকশন দিবি কমিটির কাছে, সভাপতির কাছে। কি মসজিদ রাখছেন, পানির মধ্যে ময়লা, ট্যাঙ্কি কি মাঝে মাঝে পরিষ্কার করে না, আছে না নাই? তারপরে কতগুলো মুসলিম কি এর নামাজ পড়ে দাদা, তাই ঘোষটায়। আরে মসজিদ কি করবে সারাদিন? মসজিদ কি করে? বালু মতে না। অথচ যারা মসজিদ দায়িত্বে থাকবে, সেক্রেটারি, সভাপতি, কোরআন কারীম বলছে তোমরা একটু পরিষ্কার করো। আল্লাহু আকবার। এই দাদা, ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী মানুষ, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তারা নবী মানুষ, তারা কাবার সংস্কার করতে না। এই যে আমার বাবা যে হাদিস সাহেব গেছে, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এরপরে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইমরানের মধ্যে আসছে মাকামে ইব্রাহিম, মাকামে ছোট একটা পাথর, যেটা 2 রাকাত নামাজ পড়তে হয়, আমরা তাফসীরে বলছি। সূরা ইমরানে সম্ভবত 195 কি 90 এরকম আয়াত, 4 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠায় আয়াতটা দেওয়া হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে এই যে হযরত ইব্রাহিম, ইসমাঈল আলাইহিস সালাম, তারা কাবার সংস্কার করলো, তারা নিজেরা মসজিদ পরিষ্কার করলো। আর এখনকার আপনার এই সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, ইয়ের বলে কুমুটি টুমুটি, তারা কাছে ইমামের আর মুয়াজ্জিনের কাছে ধরে আর পোস্টায় যে মসজিদে বালু আছে নাকি? কেন? এটা তো মসজিদ সবার জন্য আবাদ করা দরকার, কিন্তু আমরা তো তা করি না। কথা ঠিক কিনা? একটু জিকির করেন, করে মা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পেছনের ভাই
কি বৃষ্টি কিন্তু আজকে আসতে ধরছিল, আমি মসজিদে দোয়া করছি আল্লাহ বৃষ্টি দেওয়ার রহমত, আমার মনে নেই মাহফিল আছে, বের হয়ে দেখি 1 ঘন্টা পরে হেরে মেয়াদ তো মাথা খারাপ, এসে খারাপ করলাম বাবা তুমি তো আল্লাহর কাছে দোয়া করো, আমরাও করি, দেখা যাক কি হয়। 20-25 আধা ঘন্টার মধ্যে একটু স্লোগান দিয়েও গেল আল্লাহ, যেটাতে দিয়ে আল্লাহ রহমত হয়েছে। কিন্তু কি বলেন, আর সার ছিটাতে পারি জমি পুজো জমি পারি নাই দাদা, যার জন্য একটু মসজিদে নামাজ পড়ে বললাম আল্লাহ একটু দাও কিছু, আপনার ফিরেও না তো মাঝে মাঝে বললি তুমি দাও, কিন্তু আমরা চাইতে পারি না। ডাকার মতো ডাকলে আল্লাহকে আমরা শোনো না, যাতে আমরা ডাক্তার মতো ডাকার মতো ডাকতে পারি না, যার জন্য আল্লাহ আমাদের প্রতি বেজার। আজকে মাহফিল গুলো ভাগ হয়ে গেছে, এ দল ও দল সে দল, এ দল অধ্যায় মনে করে যায় না, আহলে হাদিস হানাফি যায় না, হানাফিরা আহলে হাদিসে যায় না, কোরআন আহলে হাদিস তমুক হাদিস বিএনপি জাসদ বাসদ, ইয়ার জন্য কোরআন আসেনি, কোরআন আসছে হুদাল লিন্নাস ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন সমস্ত মানুষের জন্য, পৃথিবীতে যত মানুষ আছে আপনার হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সকলে ইচ্ছে করলে এই কোরআনের দিকে এসে ঈমান গ্রহণ করে ইসলামের পথে আল্লাহর পথে কোরআনের পথে তারা ডাইভার্ট হয়ে যেতে পারে, মুসলমান কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আল্লাহু আকবার স্লোগান তো ঈমান থাকা লাগবে আল্লাহ। আস্তে আস্তে ওয়াজ করি, এবার শোনেন যে কথাটা বলতেছিলেন বিশ্বনবীর আগমনের মাস এবং যে রাতটা চলছে এটাও বিশ্বনবী এই রাতের ভোরবেলায় যায় তিনি পৃথিবীর জমিনে আপনার ভূমিষ্ঠ হয়েছেন। আর ভূমিষ্ঠ হয়েছেন আপনার নাগান আমার নাগান সেতু সেতুর নাগান নয়, তার খুশবু ছিল সেই। আর আজকাল আমার আম্মাজানরা আমার যখন পোশাক করছে তখন ওই ঘরের মধ্যে গন্ধ প্রয়োজনে ধূপ খেতু দেওয়া লাগছে, ধূপবাজি দেওয়া লাগছে, এটা সেটা। আপনার আমার বিশ্বনবী হাবিবুল্লাহ নবীজির মা আমেনা তিনি নবীজির মিলাদ কামনা করতেছেন। এই বাজান আমার অনেক সময় হয়ে যাচ্ছে, এই জন্য কবির মনোযোগ দিবেন, বেশি সময় এদিক সেদিক যাওয়া যাচ্ছে না, আলোচনা কিন্তু এখনো স্টার্ট করতেই পারি নাই। আমি যে বিষয়গুলো আলোচনা নিয়ে এসেছি এখনো সে জায়গায় যেতেই পারি না, তবে যাচ্ছি খুব কাজ, কবির মনোযোগ দিবেন। আপনার জোরে সোরে আপনার একটু তাকবীর লাগালিল্লাহি তাকবীর, দেখি ঘুমাচ্ছে কিনা, কারণ ঘুমাচ্ছে মানুষ তো সেই জায়গায় বস করা যাবে না, কি বল কিছু কিছু জায়গা সালাম দেওয়া যাবে না, তারপরে কবরত দিলাম নাকি কবরস্থানত দিলাম নাকি মানুষ জাগ্রত আল্লাহ যায়। আর যদি যাত্রা ব্যান্ডেল হলো ওরে বাবা আমরা তো যাই না কোনোদিন যাত্রা ব্যান্ডেল, এই যে অনেক সময় ফেসবুক খুললে দেখা যায় যে যুবক ছেলে পেলে বুকের আগে বসে থাকে দেখা যায় করে, মানে ঘুমাচ্ছে না, রাত 12টা বাজে গেছে, সারা রাত মহাব্বতে ঘুরি লাগে যারা তারা কথা কান লাগে তারা, দেখি না যে এটা শোনা কথা। এই যে এখন তো ফেসবুকের যুগ, বলে হুজুর আপনি কেমনে দেখলেন, শোনেন আল্লাহ বলছেন একবার নজর বলে দ্বিতীয়বার দিও না, আল্লাহ আকবার বলে নাইলে মুমিনের খবর ছিল। এই জন্য আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুতু মিন আবসারিহিম, তুমি একবার করতে পরের বার তুমি চক্ষু দিয়ে নিম্নগামী করো। কিন্তু আজকে আমরা নিম্নগামী করে দেখতেছি, দেখার মতো একবার দেখতে জীবন দান ছাড়িয়ে দেখতেছি, এই কাজ করা যাবে না আমার ভাইরা আমার বন্ধুবান। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সূরা মাহতাবের 46 নম্বর আয়াত ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা, এই ওয়া সিরাজান মুনীরা শব্দের অর্থ হলো একটা আলো, একটা বাতি, একটা প্রদীপ। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, এই যে আমি একটু আগে বললাম কখনো কি আর কোরআনের পাখি কোরআনের মঞ্চে ফিরে আসবে, আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে, আর কত রক্ত ঝরবে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, আমি যখন রংপুরে লেখাপড়া করি কাল্লাবন মাদ্রাসায়, বাজান পাগলা পীর নামের একটা জায়গা আছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যখন মঞ্চে আসছে ওই সময় আমি একটা গজল গেয়েছিলাম, যেমন ছোট্ট মানুষ নিও না নিও না নিও না বাতিলের পথে তুমি নিও না, তাগুদের পথে তুমি নিও না, ঈমান যখন দিয়েছ খোদা অমরের মতো দাও, বিনিময় তার যদি নিতে চাও এ জীবন নিয়ে নাও। আল্লাহু আকবার। আল্লামা
দেলোয়ার হোসেন সাইদি সেই সময় সত্যি বলে আমি গজলটা সেই সময় গিয়েছিলাম। কেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথাটা মনে পড়লো? এই তাফসীর জগতে তাফসীর শিখা দিয়েছেন হুজুরদেরকে, মাওলানাদেরকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। অথচ সেই মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে তাকে জেলে পড়বে এই দুনিয়া থেকে বিদায় করলো। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলছি না, আগে প্রকাশ হয়নি, বর্তমানে পরশু দিন যে আমি দেখলাম যেই হিন্দু লোকটা আপনার সাক্ষী দিয়েছিল সে বলতেছে আমার এই ঘটনা। আবার একজন 200 লোক আবার কয়েকদিন আগে ভিডিও দেখলাম, তিনি আবার বলতেছেন না আমার ওনার কোনো দোষী ছিল না। তাহলে এখন বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? আজ হোক কাল হোক সত্য কোনদিন গোপন থাকবে না। আর আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা আমি আল্লাহ তাআলা সত্য মিথ্যা পার্থক্য নির্ণয় করার জন্য পৃথিবীতে আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসেন মূল আলোচনায় চলে যাই। এইবার কোরআন আপনার আমার নবীজির তার মারফতে পৃথিবীর জমিনে, বিশ্বের জমিনে আল্লাহর নবী আপনার নবী এবং এই পৃথিবীর জমিনে যখন ধরাধামে আসলেন, আসার কারণে বাজার অন্ধকার ঘুচে গেল। সেই সময় 1400 বছর আগে যারা প্রেসিডেন্টি করেছে, আজকে আমরা টাকা বিক্রি করে হোক, জমি বিক্রি করে হোক, আপনার গাড়ি বিক্রি করে হোক, বাড়ি বিক্রি করে হোক, ওই ক্ষমতা নেওয়ার জন্য দিনের ভোট রাত দিয়ে করে হলেও আমরা সেই জায়গা যাওয়ার জন্য চেষ্টা করি। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আর সেই সময় আপনারা শুনেছেন আল্লাহর নবীর একজন সাহাবী, বড় বড় সাহাবী, আপনার সবচেয়ে নিকটতম সাহাবী, তার মধ্যে একজন ছিল আবু বকর, আর একজন ছিল ওমর, এরপরে আলী, এরপরে ওসমান। এর মধ্যে একজন আপনারা শুনেছেন বারবার যেই ওমরের নামটা এসেছে, হযরত ওমর আমিরুল মুমিনিন। হযরত ওমর তিনি অর্ধ পৃথিবী শাসন করতেন। এরকম বাংলাদেশের মতন কয়েকটা রাষ্ট্র তিনি পরিচালনা করতেন, কিন্তু এক একটা রাষ্ট্রের এক একজন গভর্নর দায়িত্ব ছিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি যখন দায়িত্ব পেলেন তিনি দায়িত্ব পাওয়ার পরে তারপর তিনি গরিবী জীবন যাপন করেছেন। তার গায়ের মধ্যে তালি দেওয়া জামা ছিল। আজকে আব্দুল আহমদার পুরী দেখেন কত ডিজাইন, কত ফ্যাশন, কত ফ্যাশনের টুপি। কিন্তু আমিরুল মুমিনিন হুজুর বলতে পারেন আমিরুল মুমিনের ওয়াজ করতেছেন হুজুর, আবার আপনি কেন সে কথা বলতেছেন? হ্যাঁ, এখন যুগটা হলো এই যুগ। আমি যদি এইভাবে সেইভাবে আসি, ওই যে শেখ হাজির মতন পোশাক করে আসে নেই, খাবার দেয় না, যারা টাই করে যায় তারিখ খেলে গোস্ত বেশি করে দেয় দিয়ে এখন ডিজিটাল কায়দার খাবার দ্বারা ওই যে কি বলে আকিকা বলেন, খাতনা বলেন, বিবাহ বলেন, যেই অনুষ্ঠান হোক, তারা যত বড় লোক তারা তত প্লেটের গাড়ি বেশি করে রাখে দেয় আজকে মাংস, পোলা, দই। যদি না রাখে তারপরে তাদের স্ট্যাটাস বাড়ে না। তোমার বাঙ্গি ভাঙা বিক্রি কত স্ট্যাটাস বাড়া, খালি কবরও যাও, আল্লাহ যখন বলবি আমি তোমাকে দিয়েছি লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামতের পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে। তুমি কি নিয়ামত তৈরি করেছো? তুমি না তৈরি করে আমার নিয়ামতকে কেন অপচয় করলে? এই হিসাব যখন ধরবে আপনার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিসের বড় দেখি দেখো তুমি? আল্লাহ নবী বলেছেন ফেরেক বসে গেলে 36টা রোগের কাজ করবে। নবীতে আমরা যিনি বিজ্ঞানীর বিজ্ঞানী, বিজ্ঞানেরও বিজ্ঞানী আমাদের দয়ার নবীজি, বিজ্ঞানেরও বিজ্ঞানী আমাদের দয়ার নবীজি। জোরে বলুন আল্লাহু আকবার। একজন নবী আসিল গয় সোনার মদিনায়, একজন নবী আসিল গয় সোনার মদিনায়। যার প্রেমেতে মজনু হল, যার প্রেমেতে মজনু হল খোঁজের আপনার। একজন নবী আসিল গয় সোনার মদিনা, একজন নবী আসিল গয় সোনার মদিনা। জোরে বলুন মারহাবা। সেই নবীদের উম্মত আমরা, সেই নবীদের আদর্শ থাকা লাগবে, সেই নবীদের দিন প্রচারের কাছে থাকা লাগবে, সেই নবীদের আদর্শ আপনার আমার মাঝে বাস্তবায়ন থাকা লাগবে। আজকে নবীর উম্মত বলে দাবি করতেছি, নবীর মিলাদ ছেড়ে আমরা অসরে কাঁদতেছি, নবীর সুন্নত মুখের মধ্যে তাকিয়ে নাই। কথা কান না দাদা, হাত পাতা দিতে আর হাত কোমর হাত পাতা দিতে দিতে লাগে, কিন্তু তারপরেও বলা লাগবে। আছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথাটা বলছেন হযরত আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে তিনি